টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীরা আশিক, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী। জীবনে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার। জীবনে কোনদিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমরা মরণের কত কাছে মনে করো? আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া। শুরুতে না বলছি বয়ান কি এটা এলেম আমলের বাহাদুরিতে করা যায়? হায় হায়। নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? কয়, আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি,